নমস্কার। একদিন শিকাগো শহরে এক আসর বসেছে। সেখানে স্বামী বিবেকানন্দকে ডাকা হয়েছেন এবং তিনি যেই ওখানে গিয়েছেন ওখান থেকে প্রশ্ন করছেন, কোথা থেকে এসেছো তুমি? তখন স্বামী বিবেকানন্দ বলছেন, আমি বাংলা থেকে এসেছি। বাংলা থেকে? তুমি বাঙালি? বলে, হ্যাঁ আমি বাঙালি। বলে, কি তোমার ধর্মের নাম? আমার ধর্মের নাম সনাতন ধর্ম। কি তোমার ধর্মের গ্রন্থের নাম? আমার সনাতন ধর্মের গ্রন্থের নাম শ্রীমদ্ ভগবদ গীতা। ভগবদ গীতা যেই না বলেছে তখন পাশ থেকে সবাই হো হো করে হেসে উঠেছে। তখন স্বামী বিবেকানন্দকে বলা হচ্ছে, তাকিয়ে দেখো, ওই টেবিলে পরপর অনেক গ্রন্থ রয়েছে, তুমি ওখান থেকে তোমার গীতাকে খুঁজে বের করে দেখাও। তখন স্বামী বিবেকানন্দ তাকিয়ে দেখেন যে বিভিন্ন গ্রন্থগুলো পরপর সাজানো রয়েছে। ত্রিপিটা, বাইবেল, বিভিন্ন রকম গ্রন্থ পরপর সাজানো রয়েছে এবং সবার শেষে রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। তখন গীতাকে ছোট করবে বলে, অপমান করবে বলে সবার নিচে রাখা হয়েছে। তখন বিবেকানন্দ এইভাবে তাকিয়ে দেখে বললেন, আজ এই আসরে আপনারা আবারও প্রমাণ করে দিলেন যে গীতাই শ্রেষ্ঠ। বলে, কি গীতাই শ্রেষ্ঠ? কি করে? বলে, যে সকলের ভার বহন করতে পারে সেই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এত ধর্মগ্রন্থ রয়েছে, সবার ভার বহন করছে শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা কি? ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত বাণী গীতা। গীতা কে রচনা করেন? মহামুনি বেদব্যাস গীতা রচনা করেন। গীতা কোন যুগে রচিত হয়েছিল? দ্বাপর যুগে গীতা রচিত হয়েছিল। গীতায় কতগুলো অধ্যায় আছে? গীতায় 700টি অধ্যায় আছে। গীতায় কে কটি শ্লোক বলেছিলেন? ধৃতরাষ্ট্র 1টি শ্লোক বলেছিলেন, সঞ্জয় 40টি শ্লোক বলেছিলেন, অর্জুন 85টি শ্লোক বলেছিলেন, আর শ্রীকৃষ্ণ 574টি শ্লোক বলেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার জয়। শুভরাত্রি।